কারিকুলাম শব্দটি লাতিন শব্দ কুরিয়ার থেকে উদ্ভূত হয়েছে। কুরিয়ার শব্দটি প্রাচীন রোমে ব্যবহৃত হয়, যার অর্থ কোর্স অফ স্টাডি। আবার কারো কারো মতে কারিকুলাম শব্দটি উদ্ভূত হয়েছে ল্যাটিন শব্দ কুরার থেকে, যার অর্থ ঘোড়া দৌড়ের পথ। আবিধানিক অর্থে কারিকুলাম হলো নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য একটি কোর্স বা এ কোর্স টু বি রান ফর রিচিং সার্টেন গোল। কারিকুলাম বা পাঠ্যক্রমের দুটি ধারণা রয়েছে, একটি হলো গতানুগতিক ধারণা বা ট্র্যাডিশনাল কনসেপ্ট, আরেকটি হলো আধুনিক ধারণা বা মডার্ন কনসেপ্ট। গতানুগতিক ধারণা অর্থে বিদ্যালয়ে পর্যায়ক্রমিক পঠন পাঠনের জন্য পূর্বনির্দিষ্ট পাঠ্যসূচিকে পাঠ্যক্রম বলা হয়। এটি পাঠ্যক্রমের সংকীর্ণ অর্থ। এই সংকীর্ণ পরিপ্রেক্ষিতে শিক্ষা জীবনের সঙ্গে সংগতিহীন কৃত্রিম জিনিসে পরিণত হয়। সংকীর্ণ অর্থে পাঠ্যক্রমের ধারণা গতানুগতিক। গতানুগতিক অর্থে পাঠ্যক্রম বলতে পাঠ্যসূচি বা সিলেবাস বা পাঠ্যতালিকাকে বোঝায়। কতকগুলি জ্ঞান ও দক্ষতার তালিকা হলো গতানুগতিক অর্থে পাঠ্যক্রম। আবিধানিক অর্থে পাঠ্যক্রম বলতে বোঝায় নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বা উপনীত হওয়ার জন্য একটি কোর্স, এ কোর্স টু বি রান ফর রিচিং আ সার্টেন গোল। শিক্ষার আধুনিক ধারণার সঙ্গে সঙ্গতি রেখে পাঠ্যক্রমের আধুনিক ধারণা গড়ে উঠেছে। শিক্ষা এমন স্থিতিশীল বিষয় নয়, অপরিবর্তনীয় পাঠ্য বিষয়কেন্দ্রিক কতকগুলি অভিজ্ঞতার সমষ্টি মাত্র নয়। শিক্ষা হলো গতিশীল প্রক্রিয়া বা ডাইনামিক প্রসেস। এর লক্ষ্য গতিশীল। এই পরিবর্তনশীল লক্ষ্য অর্জন করতে শিক্ষার্থীকেও বহুমুখী অভিজ্ঞতা অর্জন করতে হবে। এখন শিক্ষা ও জীবনকে সমার্থক বলে মনে করা হয়। শিক্ষার লক্ষ্য হচ্ছে জীবনযাপনের জন্য প্রস্তুতি বা প্রিপারেশন ফর লিভিং।